সাকিব খান মানেই হচ্ছে উড়াধুরা, কারণ উনি একটা সময়ে 25 বছরে অনেক উড়াধুরা করেছে, তো এখন এসে একটু স্থির হয়েছে। আমার মনে হয়েছে যে বাংলাদেশের মধ্যে এটা কোনো বাংলা ছবি না, মনে হয়েছে আমরা বলিউডের কোনো সিনেমা দেখতেছি। আসলে যারা সমালোচনা করে অনেকে বলতেছে কপি সিনেমা, আসলে কপিও কিন্তু সবাই পারফেক্টলি করতে পারে না। তবে এই সিনেমাটাতে সাকিব খান যে কপি করে, যদিও কপি করে থাকে, আমি বলবো না এটা কপি কোনো সিনেমা, তবে যদি করে থাকে পারফেক্ট করেছে। কারণ এই যে পরিবর্তন, আমরা অনেক সময় সাকিব খানকে নিয়ে ট্রোল করতাম, ফানি ভিডিও করতাম, এখনকার সাকিব খান, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাকিব খানের পার্সোনালিটি যদি আমি বলি, আমি খুব কাছ থেকে সাকিব খানকে দেখেছি। ওনার যে এত সুন্দর পার্সোনালিটি, মানে বাংলাদেশের আর দ্বিতীয় কোনো হিরো নাই এত সুন্দর স্ট্যান্ডার্ড পার্সোনালিটি। ওনার সেন্স অফ হিউমার এত সুন্দর যে উনি কারোর সাথে কথা বললে খুবই সুন্দরভাবে কথা বলে। আসলে আমি যদি গান গাই তাহলে আপনার এই ভিডিও কেউ দেখবে না, তো আমি গানটা নাই গাই। আমি শুনতে চাই, আপনি তো সবাইকে জিজ্ঞেস করতেছেন যে সাকিব খানের গান শোনানোর জন্য, আমি চাই আপনি একটা গান গান, আপনি সাকিব খানের গানটা শোনান। না না, আপনি বলেন, আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। এখন আমার গান আমি তো প্রতিদিনই গাই, কিন্তু আপনার গানটা তো আর শোনা হয় না, আপনি যদি একটু শোনাইতেন আমি শুনতে পারতাম। মানে সাকিব খানের এখন পর্যন্ত প্রিয়তমা আর তুফান বাদে আমার কোনো সিনেমা দেখা হয় নাই, এটা হচ্ছে অনেস্টলি কথা। তবে এই যে মানুষের মুখে শুনতেছি এবং দুইটা ছবি দেখেছি যে সুপার ডুপার হিট, যেখানে প্রায় 43 কোটি টাকা প্রিয়তমা সিনেমা আর্ন করেছে, তো এটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো। এবং আসলে আমরা কিন্তু সিনেমাকে খুব ভালোবাসি। এই যে আবার যে সিনেমার ঝড় তুলেছে, এটা আসলেই মানে খুব আনন্দের বিষয়।